BJP Yuva Morcha will organize a protest march across the state on 1st June to protest the opposition's propaganda on education, health and law and order. This protest march will be organized in each mandal of BJP. Amlan Mukherjee, spokesperson of the Pradesh Yuva Morcha, announced this news in a press conference at the BJP office in the province. On Thursday, a press conference was held at the Pradesh BJP office on the initiative of Pradesh Youth Morcha. Apart from Yuva Morcha spokesperson Amlan Mukherjee, Pradesh Yuva Morcha Vice President Vicky Prasad, Arunabh Nandi, Prasenjit Ghosh, editor Shubhankar Shah and others were present in the press conference. In a press conference, Pradesh Yuva Morcha spokesperson Amlan Mukherjee gave details about the development made by BJP so far and also criticizes the leftist government. 1 লাখ পপুলেশনের মধ্যে যেটা 170 ছিল 2017-18 ফাইনান্সিয়াল ইয়ারে এখন সেটা 110 হয়ে গেছে। 1 লাখে 110 ক্রাইম রেট হয়েছে। তো বিগত 6 বছরে আমরা লাখে 60 জন সংখ্যায় আমরা কমাতে পেরেছি রাজ্যের যে ক্রাইম রেট আছে। ইভেন ত্রিপুরা ট্রিবিউনে, ত্রিপুরা রাজ্যের একটা বরিষ্ঠ সাংবাদিক মাধ্যম NCRB report 2020 Tripura sees decline in crimes since 2018 এটা আপনাদের কাছে তথ্য তুলে ধরছি। পাশাপাশি দি ইন্ডিয়ান এক্সপ্রেসে ফেব্রুয়ারির 9 তারিখ 2024 এই বছর একটা রিপোর্ট বেরিয়েছে ক্রাইম রেট ইন ত্রিপুরা থার্ড লোয়েস্ট ইন দ্য কান্ট্রি। এটা দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য। তো সিপিএম বা সিপিএম এর যুব সংগঠন যারা হাতে গোনা কয়েকজনকে নিয়ে রাজনীতিটা করছে, যারা দেউলিয়াপনার রাজনীতিতে উন্মত্ত হয়ে গেছেন, তাদের বিগত দিনের মতোই এখনো পর্যন্ত জনসমর্থনহীন তারা 2018 এবং 2023 সালের বিধানসভা নির্বাচনে এবং 2019 এবং আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের রেজাল্ট জুন মাসের 4 তারিখে দেওয়া হবে। সেই রেজাল্টে রাজ্যবাসী তথা দেশবাসী নিজেরাই দেখবেন যে সিপিএম এবং কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে। তাদের কাছে কর্মী নেই, তারা শুধুমাত্র কাউন্টিং এজেন্ট জোটানোর জন্য ভারতীয় জনতা পার্টির উপর বিভিন্ন ধরনের অভাব অভিযোগ এবং আরোপ করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করে যাচ্ছেন। তো আমরা তার পরিপ্রেক্ষিতে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের যে অপপ্রচার, যে সুশাসন আমাদের চলছে তার বিরুদ্ধে, তারা যে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে আগামী 1 তারিখে পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে একই সময়ে বিভিন্ন স্থানে 7টা মণ্ডলে আমরা বিকেল 4টার সময় এক প্রতিবাদ মিছিলে শামিল হতে যাচ্ছি। প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর এবং সদর গ্রামীণের যে 14টা বিধানসভা আছে, এই 14টা বিধানসভার আমরা একসাথে একযোগে আমরা প্রতিবাদ মিছিলে শামিল হব এবং রাজ্যের বিভিন্ন জেলায়, সেটা ধর্মনগর থেকে শুরু করে সাব্রুম, গুমদিতি থেকে শুরু করে ধলাই, প্রত্যেকটা জায়গায় একসাথে একই সময়ে এই প্রতিবাদ মিছিলটা হবে। স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটা নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে বিগত দিনে গত 25 বছরে যে বামফ্রন্টের কুশাসন এবং বর্তমান ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের গত 6 বছরের যে সুশাসন যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি, তারই কিছু আমি নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত দিনে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি, সব থেকে বড় উদাহরণ 10,323 শিক্ষক শিক্ষিকার চাকরিটা বাতিল হয়ে গিয়েছে, সেটা বামফ্রন্ট সরকার আমলে। এবং আমরা বিগত 6 বছরে এখনো পর্যন্ত প্রায় 6,766 জনকে টেট উত্তীর্ণ যারা যুবক যুবতী আছেন তাদেরকে আমরা চাকরি প্রদান করেছি, কোনো দল মত ধর্ম বর্ণের উপর উঠে। তারা আরো বলেছেন যে ত্রিপুরা রাজ্যতে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা বিগত দিনে রাজ্যের হাসপাতালগুলোতে কি হতো সেটা আমরা সকলেই জানি। বিগত দিনে বিনা চিকিৎসায় বিভিন্ন রোগীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিনা চিকিৎসায় মারা যেত, কিন্তু বর্তমানে এই সংখ্যাটা একদম শূন্যের কোটায় চলে গেছে বলে আমরা দাবি করছি।
বিগত দিনে রাজ্যে জেলা হাসপাতালগুলোতে কোনো ট্রমা কেয়ার সেন্টার ছিল না, কিন্তু গত 6 বছরে রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে ট্রমা কেয়ার সেন্টার খোলা হয়েছে। এখনো পর্যন্ত 164 জন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে গত 6 বছরে, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল হয়ে গেছে। 226 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবেন, 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ হবেন, 200 জন ফার্মাসিস্ট নিয়োগ হবেন, তার মধ্যে 22 জন হোমিও, 26 জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ হবেন, 143 জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হবেন। তার ফাইন্যান্সের অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিন্তু আমরা বিগত দিনে এত বিপুল পরিমাণ রিক্রুটমেন্ট আমরা কোনোদিন দেখতে পাইনি, বা রাজ্যের মানুষ, রাজ্যের গণদেবতারা এসব কোনোদিন দেখতে পাননি। এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনার মাধ্যমে 3,13,256 পরিবার এই সুযোগে তারা সুবিধা প্রাপ্ত হয়েছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি, 14টা নতুন মহাবিদ্যালয়, জিরানিয়ায় আইন কলেজ সহ এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষার পরিকাঠামো উন্নয়নে এ রাজ্যের বর্তমান সরকার বিপুল পরিমাণে কাজ করে চলেছে। তার ফলশ্রুতিতে বিগত দিনে ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার ছিল বামফ্রন্ট আমলে 87.22%, সেটা 2022 সালের এখনো পর্যন্ত আমাদের কাছে যে ডেটা আছে, ত্রিপুরা রাজ্যের যে ডেটা, সেটা 89.76% পৌঁছে গেছে। বিগত দিনে সিপিএম রাজ্যের মহিলা নির্যাতন বা আইন শৃঙ্খলা নিয়ে তারা যে কথা বলতেন, তার বিরুদ্ধে আমার কিছু ডেটা আছে। সেই ডেটা 2017-18 ক্রাইম রেট যদি আমি দেখি, তাহলে ত্রিপুরাতে 1 লাখের মধ্যে 170 জন নিগৃহীত হতেন, না হলে কোনো না কোনো ক্রাইমের শিকার হতেন। সেটা আপনাদের সামনে আমি একদম তথ্য সহকারে তুলে ধরছি। এবং বর্তমানে ত্রিপুরাতে এখন He further said that a joint protest march will be organized in front of the state BJP office by the initiative of 14 mandals of Sadar City and Sadar Gram on 1st June. Reported by Amit from Agartala, Chinikhorang.